আশা করি চিকেন কারি আপনারা অনেকবার বানিয়েছেন, কিন্তু এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন। এর টেস্টটা আলাদা এবং খেতে অসাধারণ লাগে। খুব সহজভাবে বানিয়েছি এই রেসিপিটা করে দেখানোর জন্য। আপনারা দেখছেন এখন মেসের হেঁসেল, আর আজকে আমাদের রেসিপি হচ্ছে চিকেন কারি। তাহলে চিকেন কারি বানানোর জন্য সর্বপ্রথম দুটো আলুকে 1/2 পিস করে কেটে নিয়েছি, আর 4টে পেঁয়াজ ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, আর নিয়েছি ধনে পাতা, আর নিয়েছি 3টে পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের টমেটোকেও পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি একটা দইয়ের বাটি। চিকেন কারি বানানোর জন্য আমি নিয়েছি 400 গ্রাম চিকেন, আর পিসগুলো খুব বেশি বড়ও না আর খুব বেশি ছোটও না। এবার একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর তেলটা সামান্য একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো 1 চামচ লবণ, আর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এবার আলুর উপরে আমি 1 চামচ হলুদ ছড়িয়ে দেব। তারপর এটাকে ভালো করে এখন ভেজে নেব। এই হলুদ আর নুন দেওয়ার কারণে আলুর রঙটা খুব সুন্দর চলে আসবে, আর আলুর মধ্যে নুনটাও ভালো করে ঢুকে যাবে। এবার যখনই দেখবেন আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখনই আমাদের আলুটাকে তুলে নিতে হবে। আলুটাকে খুব বেশি ভাজলে হবে না, মোটামুটি 60% ভাজলেই হবে। এবার পুরো চিকেনটাকে ভেজে নেব তেলের মধ্যে, যে তেলে আমরা আলুটাকে ভেজেছিলাম। চিকেনটাকে এইভাবে ভাজলে চিকেনের ফ্লেভারও হয়ে যাবে, আর চিকেনের গন্ধটাও পাওয়া যাবে না। 2 থেকে 3 মিনিট মতো চিকেনটা ভেজে নিয়েছি। এবার এই চিকেনটা ভেজে নেওয়ার পর এখন একটা বোলের মধ্যে এটাকে তুলে নেব। এইভাবে একটু হালকা করে ভেজে নিলে চিকেনটা চিবড়েও হবে না। আশা করি এই টিপসটা আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। আর যে চিকেনটা রেখেছিলাম তাতে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব, আর 1 চামচ গরম মশলা দিয়ে দেব। এবার দইটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে, একটু ফাটিয়ে নিলে মেশাতে সুবিধা হবে। এবার মোটামুটি ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে নিয়ে এবার দইটাকে মিক্স করে দেব। তারপর দই, চিকেন আর মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দই দেওয়ার কারণে গ্রেভিটা একটু রিচ হয়, বা বলতে পারেন একটু বেশি টেস্টি হয়, আর একটু বেশি নরমও হয়। ম্যারিনেট করার পরে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। এই তেলের মধ্যে দিয়ে দেব কিছু গরম মশলা, যেমন কিছু গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, সামান্য ডালচিনি, দুটো তেজপাতা, আর 3টে এলাচ। এগুলোকে একবার ভালো করে ভেজে নেব। এবার যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম সেটা এখন
দিয়ে দেব। এরপর একটু ভালো করে 1 মিনিট মতো ভেজে নিলেই হবে। মোটামুটি এখন আমাদের এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। এটাও মোটামুটি 1 মিনিট মতো ভেজে নিলে হবে। আমাদের এটা এখন ভাজা হয়ে গেছে। যে টমেটোটাকে পেস্ট করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। যেহেতু ম্যারিনেশন করার সময় আমরা দই ব্যবহার করেছি, তাই এখানে খুব বেশি টমেটো দেওয়ার দরকার নেই। আপনারা যদি দই ব্যবহার না করে থাকেন তাহলে 4টে টমেটো পেস্ট করে দিতে পারেন। টমেটোটাকে খুব ভালো করে কুক করে নিতে হবে, যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসছে আর এর কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। এখন 1 চামচ হলুদ, 1 চামচ গরম মশলা আর 1 চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিলে অলমোস্ট হয়ে যাবে। এরপরে একটু ভালো করে কষে নিতে হবে। মশলাটাকে খুব ভালো করে কষে নিয়েছি এবং তেলটাও ছেড়ে দিয়েছে। এখন ম্যারিনেট করে রাখা চিকেনটাকেও দিয়ে দিচ্ছি এবং ভালো করে একটু মিশিয়ে নেব। এবার যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাকেও এখন দিয়ে দেব এবং এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে জল দিতে লাগবে না, 7-8 মিনিট মতো ঢাকা দিয়ে কুক করে নিতে হবে। এখানে পরিমাণ মতো জল দিয়ে ফাইনালি এটা ফুটিয়ে নেব। ফাইনালি আমাদের চিকেন কারি রেসিপিটা কমপ্লিট। এটা 100% আমি গ্যারান্টি দিয়ে বলছি, দুর্দান্ত খেতে লাগবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুব সহজ পদ্ধতিতে বানানো হয়েছে। চলুন আজকে তাহলে আসা যাক